রাজকুমার আরিয়ান ছিলেন রূপনগর রাজ্যের একমাত্র উত্তরাধিকারী, কিন্তু রাজকীয় বিলাসিতা বা তলোয়ার চালনার চেয়ে তাঁকে বেশি টানত প্রকৃতির রহস্য। রূপনগরের সীমানা ঘেঁষেই দাঁড়িয়ে আছে অন্ধকার অরণ্য বা মায়াবন। লোকমুখে প্রচলিত আছে, এই বনের ভেতরে যারা খুব গভীরে যায় তারা আর কোনোদিন ফিরে আসে না। কেউ বলে সেখানে ডাইনিদের বাস, কেউ বলে সেখানে প্রাচীন কোনো অভিশাপ থমকে আছে। আরিয়ানের বয়স যখন ২১, তখন থেকেই তার মনে এক অদ্ভুত অস্থিরতা দানা বাঁধতে শুরু করল। প্রতি রাতে স্বপ্নের ঘোরে সে একটি সুর শুনতে পায়। মনে হয় কোনো এক নারী করুণ স্বরে তাকে ডাকছে। সেই সুরের উৎস যেন ওই গভীর মায়াবন। বনের গভীরে যাত্রা। একদিন ভোরের আলো ফোটার আগেই আরিয়ান তার প্রিয় ঘোড়া নীলপদ্ম নিয়ে বেরিয়ে পড়ল। সাথে নিল কেবল একটি ধারালো খঞ্জর আর কিছু শুকনো খাবার। বনের ভেতরে যত সে প্রবেশ করতে লাগল, চারপাশ ততই নিস্তব্ধ হতে শুরু করল। সাধারণ বনের মতো এখানে পাখির কলকাকলি নেই, বরং এক ভারী নীরবতা বাতাসকে চেপে ধরে আছে। প্রায় কয়েক ঘন্টা পথ চলার পর আরিয়ান এমন এক জায়গায় পৌঁছাল যেখানে সূর্যালোক পৌঁছায় না। সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাচীন বকুল গাছ। গাছটির ডালপালাগুলো সাপের মতো আঁকাবাঁকা, আর তার পাতাগুলো কুচকুচে কালো। আশ্চর্যের বিষয় হল, পুরো বনে কোনো ফুল না থাকলেও এই মরাপ্রায় গাছে একটিমাত্র ধবধবে সাদা বকুল ফুল ফুটে আছে। আরিয়ান ঘোড়া থেকে নেমে গাছটির কাছে এগিয়ে গেল। গাছের কাণ্ডের উপর হাত রাখতেই তার শরীরের ভেতর দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। হঠাৎ সে লক্ষ্য করল, গাছের মাঝখানের একটি বিশাল কোটরের ভেতরে কিছু একটা চকচক করছে। লতাপাতা সরিয়ে সে যা দেখল, তাতে তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হল। গাছের ভেতরে খোদাই করা এক বিশাল প্রাচীন আয়না। সেই আয়নাটি সাধারণ কোনো কাঁচের তৈরি নয়, মনে হচ্ছে জমাটবদ্ধ হীরের টুকরো। আর সেই আয়নার ওপারে দাঁড়িয়ে আছে এক নারী। না, সে মানুষ নয়, সে এক সুন্দরী পরী। তার পিঠে প্রজাপতির মতো স্বচ্ছ ডানা, পরনে মেঘের মতো সাদা পোশাক, কিন্তু তার চোখ দুটি বিষণ্ণতায় ভরা। আরিয়ান সম্মোহিতের মতো আয়নার ওপর হাত রাখল। সে দেখল, আয়নার ওপার থেকে পরীটিও তার হাত বরাবর হাত রাখছে। মাঝখানে কেবল এক পাতলা কাঁচের দেয়াল, যা দুই জগতের মধ্যে এক দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। আরিয়ান বিড়বিড় করে বলল, তুমি কে? কেন এই গাছের ভেতরে বন্দী হয়ে আছো? আয়নার ভেতর থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না, কিন্তু আরিয়ানের মনের ভেতরে একটি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। আমি ইলোরা। আজ থেকে ৫০০ বছর আগে এক কালো জাদুকর আমার ডানা কেড়ে নিতে চেয়েছিল। আমি যখন রাজি হইনি, তখন সে আমাকে এই আয়না কবরে বন্দি করে এই গাছের হৃদয়ে গেঁথে দেয়। কেবল খাঁটি রাজকীয় রক্ত আর নিঃস্বার্থ ভালোবাসা আমাকে মুক্তি দিতে পারে। আরিয়ান অবাক হয়ে দেখল, ইলোরার চোখের এক ফোঁটা জল আয়নার গা বেয়ে গড়িয়ে পড়ছে, কিন্তু তা কাঁচের ওপারে। সে অনুভব করল এক তীব্র টান। এই পরীকে সে চেনে না, কিন্তু মনে হচ্ছে এই দেখার জন্যেই সে সারা জীবন অপেক্ষা করেছিল। ঠিক সেই মুহূর্তে বনের নিস্তব্ধতা ভেঙে এক বিকট অট্টহাসি ভেসে এলো। আরিয়ান তলোয়ার হাতে ঘুরে দাঁড়াল। দেখল কালো ধোঁয়ার মতো এক ছায়া গাছের চারপাশ ঘিরে ধরছে। ইলোরা আতঙ্কিত স্বরে মনের ভেতর বলে উঠল, পালিয়ে যাও আরিয়ান, জাদুকরের প্রহরীরা টের পেয়ে গেছে, তুমি এখন প্রস্তুত নও। কিন্তু আরিয়ান পালানোর পাত্র নয়। সে জানত এই দেখা হওয়াটা কোনো দুর্ঘটনা নয়, বরং নিয়তি। সে ইলোরার দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করল, আমি ফিরব ইলোরা, এই আয়না ভেঙে তোমাকে বের করে আনবই, এমনকি যদি তার জন্যে আমাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়। আরিয়ান তার ঘোড়ায় চেপে দ্রুত সেখান থেকে বেরিয়ে এলো, কিন্তু তার মন পড়ে রইল সেই অভিশপ্ত বকুল গাছের আয়নাবন্দী পরীর কাছে। শুরু হলো এক অসম যুদ্ধের প্রথম অধ্যায়। প্রাসাদের বিশাল অলিন্দে পায়চারি করছিলেন আরিয়ান। রাজপ্রাসাদের ঐশ্বর্য এখন তার কাছে অর্থহীন মনে হচ্ছে। তার চোখে কেবল ভাসছে সেই দৃশ্য, একটি জীবন্ত প্রাণ স্পন্দিত হচ্ছে একটি শীতল কাঁচের আড়ালে। সে বুঝতে পারছিল, ইলোরাকে মুক্ত করা কেবল গায়ের জোরে সম্ভব নয়,
এর জন্য প্রয়োজন প্রাচীন জ্ঞান এবং সেই জাদুকরের পরিচয় জানা যে এই নিষ্ঠুর কাজটি করেছে। পরদিন ভোরে আরিয়ান রাজ্যের সবচেয়ে পুরনো জায়গায় গেলেন, মহাকালের কক্ষ। এটি রাজপ্রাসাদের মাটির নিচে অবস্থিত একটি বিশাল গ্রন্থাগার, যেখানে হাজার বছরের ইতিহাস ধুলোমাখা পাণ্ডুলিপিতে বন্দী হয়ে আছে। রাজ্যের প্রধান গ্রন্থাগারিক বৃদ্ধ সোলায়মান তাকে দেখে অবাক হলেন। রাজকুমার, এই ধুলোবালি আর পুরনো পুঁথির মাঝে আপনি? সোলায়মান বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলেন। আরিয়ান তার চোখের দিকে তাকিয়ে দৃঢ়স্বরে বললেন, সোলায়মান চাচা, আমাকে কালো জাদুকর আজাজিল এবং আয়নাবন্দী পরীদের ইতিহাস খুঁজে বের করে দিতে হবে। আমি জানতে চাই ৫০০ বছর আগে এই অরণ্যে কি ঘটেছিল। সোলায়মান চাচার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, ও নাম মুখে আনবেন না রাজকুমার। আজাজিল কোনো সাধারণ জাদুকর ছিল না, সে ছিল অন্ধকারের অধিপতি। সে পরীদের ডানা থেকে নির্গত নাক্ষস্ত্রিক ধুলো, স্টেলার ডাস্ট, চুরি করে অমর হতে চেয়েছিল। কিন্তু কেন আপনি এসব জানতে চাচ্ছেন? আরিয়ান কোনো লুকোছাপা না করে বনের ভেতরের সেই বকুল গাছ আর ইলোরার কথা খুলে বললেন। সোলায়মান দীর্ঘশ্বাস ফেলে তাকে একটি জীর্ণ, চামড়ায় মোড়ানো পাণ্ডুলিপি এনে দিলেন। পাণ্ডুলিপিটি খুলতেই এক অদ্ভুত সুগন্ধ ছড়িয়ে পড়ল। সেখানে লেখা ছিল, আজাজিল যখন দেখল পরীরা স্বেচ্ছায় তাদের শক্তি দেবে না, তখন সে তৈরি করল মায়া দর্পণ। এই দর্পণ কোনো সাধারণ কাচ নয়, এটি পরীদের আত্মাকে শুষে নেয়। যে পরী এই আয়নায় বন্দী হবে, তার শরীরের প্রতিটি রক্তবিন্দু ধীরে ধীরে স্ফটিকে পরিণত হবে। যদি পূর্ণিমা আসার আগে তাকে মুক্ত না করা হয়, তবে সে চিরদিনের জন্য ওই গাছের অঙ্গে মিশে যাবে। আরিয়ান চমকে উঠলেন। আগামী ৭ দিন পরেই পূর্ণিমা, তার মানে ইলোরার হাতে সময় খুব কম। পাণ্ডুলিপিতে আরও লেখা ছিল, এই আয়না ভাঙার একমাত্র উপায় হল সূর্যমুখী হীরের তলোয়ার, যা লুকানো আছে আগ্নেয়গিরির গুহায় বসবাসকারী এক ড্রাগনের পাহারায়। সব জেনে আরিয়ান আর স্থির থাকতে পারলেন না। সূর্য ডোবার আগেই তিনি আবার সেই গভীর বনে পৌঁছালেন। বকুল গাছের কাছে যেতেই দেখলেন আয়নার ভেতরের ইলোরা আরও দুর্বল হয়ে পড়েছে। তার ডানার ঔজ্জ্বল্য কমে এসেছে। আরিয়ান আয়নার উপর হাত রেখে বললেন, ইলোরা, আমি সব জানতে পেরেছি। আমি তোমাকে মুক্ত করবই, কিন্তু আমাকে বলো, আজাজিল কি এখনও বেঁচে আছে? ইলোরার ঠোঁট নড়ল না, কিন্তু আরিয়ানের হৃদয়ে তার কণ্ঠ প্রতিধ্বনিত হল। সে মরেছে, কিন্তু তার কালো ছায়া এখনও এই বন পাহারা দেয়। আরিয়ান, তুমি নিজের জীবন বিপন্ন করো না। ওই তলোয়ার উদ্ধার করা অসম্ভব। ড্রাগনের নিঃশ্বাসে পাথরও গলে যায়। আরিয়ান হাসলেন। এক অদ্ভুত বীরত্ব তার চোখে মুখে। ভালোবাসার কাছে অসম্ভব বলে কিছু নেই ইলোরা। তোমার ওই বিষণ্ণ চোখ আমাকে বারবার বলছে, আমিই তোমার মুক্তিদাতা। হঠাৎ বনের তাপমাত্রা কমতে শুরু করল। চারপাশের অন্ধকার যেন আরও ঘন হয়ে এলো। গাছের আড়াল থেকে বেরিয়ে এলো আজাজিনের অনুচর, একদল ছায়া মানক। তাদের কোনো শরীর নেই, কেবল ধোঁয়ার মতো অবয়ব আর লাল জলজলে চোখ। তারা রাজকুমারকে চারপাশ থেকে ঘিরে ফেলল। ইলোরা আর্তনাদ করে উঠল, আরিয়ান, সাবধান! আরিয়ান তার কোমরের খঞ্জর বের করলেন, কিন্তু সাধারণ অস্ত্রে এই ছায়াদের কিছু করা যাচ্ছিল না। তারা যতই কাছে আসছিল, আরিয়ানের শরীর ততই অবশ হয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ইলোরা আয়নার ভেতর থেকে তার ডানার শেষ অবশিষ্ট কিছু শক্তি আরিয়ানের দিকে ছুড়ে দিল। আয়নার গায়ে একটি ফাটল দিয়ে এক ঝলক নীল আলো বেরিয়ে এলো এবং আরিয়ানের খঞ্জরটিকে স্পর্শ করল। মুহূর্তের মধ্যে সাধারণ খঞ্জরটি এক তেজস্বী নীল তলোয়ারে পরিণত হল। আরিয়ান সেই তলোয়ার ঘোরাতেই ছায়াগুলো আর্তনাদ করে মিলিয়ে যেতে লাগল। কিন্তু এই শক্তি প্রয়োগে ইলোরা নিস্তেজ হয়ে আয়নার মেঝেতে লুটিয়ে পড়ল। ছায়াদের হটিয়ে আরিয়ান দেখলেন ইলোরা অজ্ঞান হয়ে গেছে। সে বুঝতে পারল তাকে বাঁচাতে হলে এখনই যাত্রা শুরু করতে হবে। আগ্নেয়গিরির সেই দুর্গম পথ, ড্রাগনের অগ্নিগর্ভ নিঃশ্বাস আর অজানা সব বাধা তার সামনে। কিন্তু আরিয়ানের মনে এখন একটাই ছবি, আয়না ভাঙার পর ইলোরার সেই প্রথম মুক্ত নিঃশ্বাস। আরিয়ান ফিরে যাওয়ার আগে গাছের গায়ে খোদারি করে লিখলেন, অপেক্ষা করো ইলোরা, আমি আসছি।
প্রাসাদে ফিরে আরিয়ান কারোর সাহায্য চাইলেন না। তিনি জানতেন ড্র্যাগনের গুহায় যাওয়ার কথা শুনলে রাজা তাকে গৃহবন্দী করবেন। গভীর রাতে আস্তাবল থেকে তার বিশ্বস্ত ঘোড়া নীল পদ্মকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। তবে একা নন, পথে তার সাথে যোগ দিল এক অদ্ভুত কিশোর। নাম তার তিতাস। তিতাস আসলে মানুষের রূপ ধরে থাকা এক বনচর আত্মা, যে আরিয়ানের বীরত্ব দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করতে এসেছে। উত্তর দিকে অবস্থিত জ্বলন্ত পাহাড়। সেখানে পৌঁছতে আরিয়ানের 2 দিন সময় লাগল। যত কাছে যাচ্ছিলেন বাতাস তত উষ্ণ আর সালফারের গন্ধে ভারী হয়ে উঠছিল। পাহাড়ের পাদদেশে পৌঁছে তিতাস ফিসফিস করে বলল, রাজকুমার, ড্র্যাগনটি কিন্তু চোখে দেখে না। সে শব্দের কম্পন আর গায়ের গন্ধ সুখে শিকার ধরে। আপনাকে হতে হবে বাতাসের মতো নিঃশব্দ। আরিয়ান নিজের শরীরে ভিজে কাদা আর বুনো লতাপাতা মাখলেন, যাতে গায়ের গন্ধ ঢাকা পড়ে। তারপর তিতাসকে বাইরে অপেক্ষা করতে বলে তিনি গুহার অন্ধকার সুড়ঙ্গে প্রবেশ করলেন। গুহার ভেতরে প্রবেশ করতেই আরিয়ানের চোখ ধাঁধিয়ে গেল। চারদিকে ছড়িয়ে আছে হাজার বছরের সঞ্চিত সোনা, হিরে আর জহরত। কিন্তু গুহার ঠিক মাঝখানে কুণ্ডলী পাকিয়ে শুয়ে আছে এক বিশাল দেহী অগ্নি ড্র্যাগন। তার প্রতিটি নিঃশ্বাসে গুহার দেওয়াল লাল হয়ে উঠছে। ড্র্যাগনটির বুকের কাছে একটি পাথরের বেদিতে রাখা আছে সেই কাঙ্ক্ষিত সূর্যমুখী হীরের তলোয়ার। তলোয়ারটি থেকে সূর্যের মতো উজ্জ্বল আভা বেরোচ্ছিল। আরিয়ান খুব সাবধানে পা ফেলছিলেন। প্রতিটি পদক্ষেপ যেন এক একটি মৃত্যু ঝুঁকি। ঠিক যখন তিনি তলোয়ারটির নাগাল পেতে যাবেন, তখন তার পায়ের নিচে একটি শুকনো হাড় মচ করে ভেঙে গেল। মুহূর্তে ড্র্যাগনটি তার বিশাল চোখ মেলল। যদিও সে অন্ধের মতো ঝাপসা দেখে, কিন্তু তার কান খাড়া হয়ে উঠল। সে এক বিকট গর্জন করে তার বিশাল লেজ দিয়ে চারদিকে আঘাত করতে শুরু করল। গুহার ছাদ থেকে বড় বড় পাথর খসে পড়তে লাগল। আরিয়ান তলোয়ারটি খপ করে ধরে ফেললেন। ধরার সাথে সাথেই তার হাতে আগুনের মতো জ্বালা শুরু হল, কিন্তু তিনি ছাড়লেন না। ড্র্যাগনটি তার মুখ দিয়ে আগুনের হলকা ছুড়ল। আরিয়ান দ্রুত একটি বিশাল পাথরের আড়ালে ঝাঁপ দিলেন। তিনি বুঝতে পারলেন এই ড্র্যাগনকে মারা অসম্ভব, কেবল ফাঁকি দিয়ে পালানোই বুদ্ধিমানের কাজ। ঠিক সেই সময় তার মনে পড়ল ইলোরা দেওয়া সেই নীল শক্তির কথা। তিনি সূর্যমুখী তলোয়ারটি উঁচিয়ে ধরলেন। তলোয়ারের তীব্র আলো গুহার অন্ধকার চিরে ড্র্যাগনটির চোখে গিয়ে পড়ল। ড্র্যাগনটি যন্ত্রণায় ছটফট করতে লাগল, কারণ দীর্ঘকাল অন্ধকারে থাকায় সে তীব্র আলো সহ্য করতে পারে না। সেই সুযোগে আরিয়ান দৌড়ে গুহার বাইরে বেরিয়ে এলেন। পেছনে ড্র্যাগনের ক্রুদ্ধ গর্জন পাহাড় কাঁপিয়ে দিচ্ছিল। বাইরে অপেক্ষারত তিতাস আরিয়ানকে অক্ষত দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা যখন অরণ্যের দিকে ফিরছিল, আরিয়ানের মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হল। তিনি তার মনের আয়নায় দেখতে পেলেন ইলোরার শরীর ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে। তার ডানাগুলো কাঁচের মতো ভেঙে পড়ছে। ইলোরা নিস্তেজ কণ্ঠে আরিয়ানের হৃদয়ে প্রতিধ্বনি তুলল, আরিয়ান, দেরি হয়ে যাচ্ছে। জাদুকরের প্রেতাত্মারা ফিরে এসেছে। আরিয়ান নীলপদ্মকে বাতাসের বেগে ছোটানেন, কিন্তু পথে পড়ল এক বিশাল মায়াবী জলাভূমি। জাদুকর আজাজিলের অবশিষ্ট শক্তি এবার আরিয়ানকে আটকানোর জন্য শেষ মায়া বিস্তার করেছে। জলাভূমির পানি থেকে উঠে এলো শত শত কঙ্কালসার সৈন্য, তাদের হাতে পুরনো মরিচা ধরা অস্ত্র। আরিয়ান সূর্যমুখী তলোয়ারটি শক্ত করে ধরলেন। তার চোখে এখন কেবল ইলোরার সেই করুণ মুখ। তিনি তিতাসকে বললেন, তুমি ঘোড়া সামলাও, আমি পথ পরিষ্কার করছি। আরিয়ান যখন তলোয়ারটি ঘোরালেন, তখন তা থেকে আগুনের শিখা বেরিয়ে কঙ্কাল সৈন্যদের ছাই করে দিতে লাগল। কিন্তু শত্রু সংখ্যায় অনেক বেশি। আরিয়ানের কাঁধে একটি তীরের আঘাত লাগল, কিন্তু তিনি থামলেন না। তার শরীরের রক্ত তলোয়ারের হাতলে মিশে এক অলৌকিক শক্তির জন্ম দিল। জলাভূমি পার হয়ে যখন তারা সেই প্রাচীন বকুল গাছের সামনে পৌঁছলেন, তখন আকাশ মেঘে ঢাকা। পূর্ণিমার চাঁদ ওঠার ঠিক আগের মুহূর্ত। আরিয়ান দেখলেন গাছের চারপাশ কালো কুয়াশায় ঢাকা, এবং সেই আয়নার ভেতরে ইলোরার অস্তিত্ব প্রায় অদৃশ্য হতে চলেছে। আয়নার কাঁচটি ধূসর বর্ণ ধারণ করেছে, যার অর্থ ইলোরার আত্মা এবার চিরতরে গাছের কাষ্ঠখণ্ডে মিশে যাবে। আরিয়ান তলতে তলতে তলোয়ার নিয়ে এগিয়ে গেলেন, কিন্তু গাছের সামনে এসে তিনি থমকে দাঁড়ালেন। আয়নার গায়ে একটি অদ্ভুত লিপি ভেসে উঠল। তলোয়ারের এক আঘাতেই মুক্তি সম্ভব, তবে যে আঘাত করবে তাকে বিনিময়ে নিজের সবচেয়ে প্রিয় স্মৃতিটি চিরতরে ভুলে যেতে হবে। আরিয়ানের সামনে এক কঠিন দ্বিধা। ইলোরাকে বাঁচাতে হলে তাকে হয়তো ইলোরার সাথে কাটানো সব স্মৃতি বা নিজের পরিচয় ভুলে যেতে হবে। আকাশে পূর্ণিমার চাঁদ মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে।
সেই চাঁদের আলো যখনই বকুল গাছের পাতায় স্পর্শ করবে ইলোরা চিরতরে গাছের অঙ্গে বিলীন হয়ে যাবে। আয়নার ভেতর থেকে ইলোরার নিস্তেজ হাতটি কাঁচের ওপর শেষবারের মতো আছড়ে পড়ছে। সে যেন ইশারায় আরিয়ানকে চলে যেতে বলছে, কারণ সে চায় না আরিয়ান তার স্মৃতি হারাক। আরিয়ান তলোয়ারটি উঁচিয়ে ধরলেন। তার মনে পড়ে গেল শৈশবের কথা, তার মায়ের মুখ, তার রাজ্যের মানুষের ভালোবাসা এবং সর্বোপরি ইলোরার সাথে কাটানো সেই মায়াবী মুহূর্তগুলো। তলোয়ারের গায়ে লেখা লিপিটি আরও উজ্জ্বল হয়ে উঠল। তিতাস আর্তনাদ করে উঠল, রাজকুমার, থামুন! আপনি যদি নিজের পরিচয় ভুলে যান তবে এই রাজ্য অরাজকতায় ডুববে। আপনি নিজেকেই চিনতে পারবেন না। আরিয়ান শান্ত স্বরে বললেন, তিতাস, যে স্মৃতিতে আমি একজন নিরপরাধ পরীকে মরতে দেখেছি, সেই স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে বিস্মৃতির অন্ধকার অনেক ভালো। ভালোবাসা মানে তো কেবল পাওয়া নয়, ভালোবাসা মানে বিসর্জন। আরিয়ান তার চোখ বন্ধ করলেন। তিনি মনে মনে ইলোরার মুখটি শেষবারের মতো কল্পনা করলেন এবং সূর্যমুখী তলোয়ারটি সজোরে আয়নার কেন্দ্রে আঘাত করলেন। এক বিকট শব্দে পুরো অরণ্য কেঁপে উঠল। আয়নাটি হাজার হাজার টুকরো হয়ে ফেটে পড়ল, কিন্তু সেই কাঁচের টুকরোগুলো মাটিতে পড়ার আগেই সেগুলো উজ্জ্বল নক্ষত্রের মতো বাতাসে ভাসতে লাগল। একটি তীব্র নীল আলো আরিয়ানকে ঘিরে ধরল। আরিয়ান অনুভব করলেন তার মস্তিষ্ক থেকে একে একে সব ছবি মুছে যাচ্ছে। তার নাম, তার রাজপ্রাসাদ, এমনকি ইলোরার নামটিও তার স্মৃতি থেকে বিলীন হয়ে গেল। আলোর তীব্রতা কমলে দেখা গেল বকুল গাছের সেই পুরনো কোটরটি খালি, আর গাছের নিচে পড়ে আছে অজ্ঞান ইলোরা। তার পিঠের ডানাগুলো আবার ফিরে এসেছে, কিন্তু এবার সেগুলো কাঁচের নয়, বরং জীবন্ত এবং রেশমের মতো নরম। কিছুক্ষণ পর আরিয়ান চোখ মেললেন। তার সামনে এক সুন্দরী রমণী বসে কাঁদছে। আরিয়ান ভ্রু কুঁচকে চারদিকে তাকালেন। আমি কোথায়? আপনিই বা কে? আরিয়ানের প্রশ্ন শুনে ইলোরার বুক ফেটে কান্না এলো। ইলোরা বুঝতে পারল আরিয়ান তাকে বাঁচানোর জন্য নিজের সব কিছু হারিয়ে ফেলেছে। সে এখন এক পরিচয়হীন পথিক। তিতাস পাশ থেকে সব বুঝিয়ে বলতে চাইলে, কিন্তু ইলোরা তাকে থামিয়ে দিল। সে আরিয়ানের হাত ধরে বলল, আমি ইলোরা, আর তুমি? তুমি এই অরণ্যের রক্ষক। ইলোরা তার জাদুকরী শক্তি দিয়ে আরিয়ানের ক্ষত সারিয়ে দিল, কিন্তু সে জানত আজাজিলের অভিশাপ পুরোপুরি শেষ হয়নি। আয়না ভাঙার সাথে সাথে আজাজিলের আত্মা একটি ধোঁয়ার কুণ্ডলী হয়ে আকাশে উড়ে গেছে। সে তার নতুন শরীর খোঁজার চেষ্টা করছে। ঠিক সেই সময় বনের আবহাওয়া বদলে গেল। আয়নার ভাঙা টুকরোগুলো যা মাটিতে পড়েছিল সেগুলো কালো হয়ে বিষাক্ত লতায় পরিণত হতে শুরু করল। ইলোরা বুঝতে পারল আয়নাটি ভেঙেছে ঠিকই, কিন্তু জাদুকরের কালো জাদু এখন পুরো বনে ছড়িয়ে পড়েছে। আরিয়ান, ইলোরা ডাকল। আরিয়ান যদিও কিছু মনে করতে পারছে না, কিন্তু এই ডাকটি তার হৃদয়ে এক অদ্ভুত কম্পন সৃষ্টি করল। সে তলোয়ারটি হাতে নিয়ে বলল, আমার মনে হচ্ছে এই অরণ্য বিপদে পড়েছে। আমার কি করা উচিত? ইলোরা তার চোখের জল মুছে দৃঢ় কণ্ঠে বলল, আমাদের আলোর ঝর্ণার দিকে যেতে হবে। সেখানে গেলে তুমি তোমার স্মৃতির কিছু অংশ ফিরে পেতে পারো, এবং আমরা এই কালো জাদুকে চিরতরে নির্মূল করতে পারব। স্মৃতিহীন রাজকুমার আর মায়াবী পরী ইলোরা এবার একসাথে যাত্রা শুরু করল। আরিয়ান তার অতীত জানে না, কিন্তু তার হাত তলোয়ার চালাতে ভুল নাচ্ছে না। তিতাস তাদের পথপ্রদর্শক হিসাবে সাথে রইল। পথ চলতে চলতে আরিয়ান বারবার ইলোরার দিকে তাকাচ্ছিল। সে নিজেকে প্রশ্ন করছিল, কেন এই অপরিচিত মেয়েটির জন্য তার হৃদয়ে এত ব্যথা অনুভব হচ্ছে? কেন তার মনে হচ্ছে এই মেয়েটির হাসির জন্য সে বারবার মরতে রাজি? হঠাৎ বনের অন্ধকার থেকে বেরিয়ে এলো একদল দানবীয় নেকড়ে, যাদের চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। তারা আজাজিলের নতুন সৃষ্টি। আরিয়ান তলোয়ার উঁচিয়ে ইলোরার সামনে দাঁড়াল। স্মৃতি না থাকলেও তার বীরত্ব আর রক্ষার আকাঙ্ক্ষা তাকে একজন সত্যিকারের যোদ্ধার মতো চালিত করছে। অন্ধকার অরণ্যের গভীর থেকে একদল অগ্নি নেকড়ে আরিয়ান ও ইলোরাকে ঘিরে ফেলেছে। আরিয়ান তার পরিচয় জানে না, কিন্তু তার রক্তে বইছে রাজকীয় সাহস। সে সূর্যমুখী তলোয়ারটি শক্ত করে ধরল। তলোয়ারের উজ্জ্বল আলো দেখে নেকড়েগুলো কিছুটা থমকে গেল। ইলোরা, আমার পেছনে থাকো, আরিয়ান চিৎকার করে বলল। ইলোরা অবাক হয়ে দেখল স্মৃতি না থাকলেও আরিয়ানের রক্ষণাত্মক প্রবৃত্তি ঠিক আগের মতোই আছে। আরিয়ান বিদ্যুৎ বেগে আক্রমণ করল।
তার প্রতিটি তলোয়ারের আঘাতে একটি করে ছায়া নেকড়ে ধোঁয়ায় পরিণত হতে লাগল। ইলোরা তার হাতের আঙুল থেকে রূপালী আলোর রশ্মি ছুঁড়ে আরিয়ানকে সাহায্য করছিল। লড়াই শেষে যখন চারপাশ শান্ত হল, আরিয়ান হাঁপাতে হাঁপাতে ইলোরার দিকে তাকাল। আমি কে ইলোরা? আমি কেন এত ভালো লড়াই করতে পারি? আরিয়ানের কণ্ঠে এক গভীর হাহাকার। ইলোরা তার কাছে গিয়ে নরম স্বরে বলল, তুমি একজন রাজকুমার আরিয়ান, তুমি পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ, তুমি আমার জন্য তোমার পরিচয় বিসর্জন দিয়েছ। আরিয়ানের চোখে এক বিন্দু জল চিকচিক করে উঠল। সে বিড়বিড় করে বলল, আমি হয়তো নিজেকে চিনি না, কিন্তু তোমাকে দেখলেই আমার মনে হয় তোমাকে রক্ষা করাই আমার একমাত্র উদ্দেশ্য। তিতাস তাদের নিয়ে চলল সপ্ত পাহাড়ের ওপারে, যেখানে রয়েছে পবিত্র আলোর ঝর্ণা। লোককথা অনুযায়ী এই ঝর্ণার পানি সরাসরি নক্ষত্রলোক থেকে আসে। যদি কোনো মানুষ সেখানে স্নান করে তবে তার উপর থেকে সমস্ত কালো জাদু এবং বিস্মৃতির অভিশাপ কেটে যায়। পথিমধ্যে তারা এক বিশাল মায়াবী কুয়াশার কবলে পড়ল। এই কুয়াশা সাধারণ নয়, এটি মানুষের মনের ভয়কে চোখের সামনে জীবন্ত করে তোলে। আরিয়ানের সামনে ভেসে উঠল এক বিশাল অন্ধকার রাজপ্রাসাদ, যেখানে তার বাবা মা তাকে চিনতে পারছে না। সে দেখল তার রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে। ইলোরা বুঝতে পারল আরিয়ান মানসিক যন্ত্রণায় ভুগছে। সে তার ডানা দিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরল। পরীর ডানার উষ্ণতায় আরিয়ানের ভয় কেটে গেল। ইলোরা কানে কানে বলল, চোখ বন্ধ করো আরিয়ান, বাইরের পৃথিবীর মায়া তোমাকে বিভ্রান্ত করছে, নিজের হৃদয়ের স্পন্দন শোনো। এদিকে জাদুকর আজাজিলের অশরীরী আত্মা এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সে বুঝতে পেরেছে যে যদি আরিয়ান আলোর ঝর্ণায় পৌঁছতে পারে তবে তাকে আর থামানো যাবে না। আজাজিল এবার তার শেষ অস্ত্র ব্যবহার করল। সে আরিয়ানের নিজের ছায়াকেই তার বিরুদ্ধে লেড়িয়ে দিল। হঠাৎ আরিয়ানের পায়ের নিচে থাকা ছায়াটি মাটি থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে পড়ল। এটি দেখতে হুবহু আরিয়ানের মতো, কিন্তু এর চোখগুলো রক্তবর্ণ। ছায়া আরিয়ান ব্যঙ্গ করে বলল, তুই তো এক পরিচয়হীন পথিক, তোর কোনো ঘর নেই, কোনো অতীত নেই, এই পরী তোকে কেবল ব্যবহার করছে তার ক্ষমতা ফিরে পাওয়ার জন্য। আরিয়ান দ্বিধায় পড়ে গেল। তার তলোয়ার হাত থেকে খসে পড়তে চাইল, কিন্তু ইলোরা চিৎকার করে বলল, ওটা মিথ্যে আরিয়ান, ওটা তোমার ভয়। ভালোবাসা কখনো কাউকে ব্যবহার করে না, সে নিজেকে বিলিয়ে দেয়। আরিয়ান আবার শক্তি ফিরে পেল। সে বুঝতে পারল তার ছায়া আসলে তার দুর্বলতার প্রতীক। সে তলোয়ার দিয়ে নিজের ছায়াকে আঘাত করল না, বরং তলোয়ারটি মাটিতে গেঁড়ে দিয়ে ছায়াটিকে জড়িয়ে ধরল। ভালোবাসা আর ক্ষমার স্পর্শে ছায়াটি মিলিয়ে গেল, কারণ অন্ধকার কখনো আলোর সাথে লড়াই করে জিততে পারে না যদি আলো ভয় না পায়। দীর্ঘ ত্রান্তিকর পথ শেষে তারা পৌঁছল এক স্ফটিক স্বচ্ছ উপত্যকায়। সেখানে এক বিশাল পাহাড়ের বুক চিরে ঝর্ণার পানি পড়ছে, যা থেকে রামধনুর মতো রং বেরোচ্ছে। এটাই সেই আলোর ঝর্ণা। ইলোরা আরিয়ানকে বলল, যাও আরিয়ান, ওই পানির নিচে দাঁড়াও, তোমার হারানো স্মৃতি ফিরে আসবে। আরিয়ান ঝর্ণার নিচে গিয়ে দাঁড়ালেন। শীতল ও পবিত্র পানি তার মাথায় পড়ার সাথে সাথে তার বন্ধ মস্তিষ্কের কপাট খুলে গেল। একে একে সব দৃশ্য ফিরে এলো, তার শৈশব, তার রাজকীয় জীবন, বকুল গাছের সেই আয়না এবং ইলোরার সেই প্রথম দেখার মুহূর্ত। আরিয়ান চিৎকার করে ইলোরাকে ডাকলেন, ইলোরা, আমি সব মনে করতে পারছি, আমি আরিয়ান, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু স্মৃতি ফিরে আসার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। ঠিক যখন আরিয়ান ঝর্ণা থেকে বেরিয়ে ইলোরার কাছে আসতে চাইল, তখন আকাশ কালো করে বজ্রপাত শুরু হল। আজাজিল তার পূর্ণ শক্তিতে আবির্ভূত হল। এবার সে আর ছায়া নয়, বরং এক বিশাল পাথুরে দানবের রূপ ধরেছে। আজাজিল অট্টহাসি দিয়ে বলল, স্মৃতি ফিরে পেয়ে কি ভাব রাজকুমার, আজ এই উপত্যকাই হবে তোমাদের দুজনের সমাধি। আজাজিলের এক বিশাল হাতের আঘাতে পাহাড়ের একটি অংশ ধসে পড়ল। ইলোরা তার জাদুকরি ডানা মেলে আরিয়ানকে নিয়ে শূন্যে উড়ল, কিন্তু আজাজিল এবার তার জাদুকরি কুঠার দিয়ে আঘাত করতে উদ্যত। ঝর্ণার পবিত্র জল আরিয়ানের শরীরে এক ঐশ্বরিক তেজ এনে দিয়েছে, কিন্তু আজাজিল তখন পাহাড়ের সমান উঁচু এক পাথুরে দানব। তার প্রতিটি পদক্ষেপে উপত্যকা কেঁপে উঠছে। সে তার বিশাল হাত দিয়ে আরিয়ানকে পিষে ফেলতে চাইল। ইলোরা দেখল আরিয়ান মাটিতে থাকলে আজাজিলের সাথে পারবে না। সে দ্রুত আরিয়ানের হাত ধরে তার ডানা মেলে দিল। আরিয়ান, আমার হাত ছেড়ো না। ইলোরার ডানার প্রবল ঝাপটায় তারা দুজন শূন্যে ভেসে উঠল। আরিয়ানের জন্য এটি এক অদ্ভুত অভিজ্ঞতা। সে দেখল নিচ থেকে আজাজিল আগুনের গোলা ছুড়ছে। আরিয়ান শূন্যে ভাসমান অবস্থায় তার সূর্যমুখী তলোয়ারটি উঁচিয়ে ধরল। ইলোরা তাকে আজাজিলের মাথার চারদিকে ঘুরিয়ে নিয়ে যেতে লাগল। আরিয়ান সুযোগ বুঝে দানবের পাথুরে ঘাড়ে আঘাত করল,
কিন্তু তলোয়ারের আঘাতে কেবল স্ফুলিঙ্গ বের হল, পাথরের গায়ে কোনো আঁচড় লাগল না। নিচে দাঁড়িয়ে থাকা কিশোর তিতাস এতক্ষণ চুপ ছিল। হঠাৎ সে তার হাতের বাঁশিতে এক অদ্ভুত সুর তুলল। সেই সুরের সাথে সাথে ঝর্ণার জলগুলো সাপের মতো আকাশে উঠে আসতে লাগল। তিতাস চিৎকার করে বলল, রাজকুমার, ওর শরীর পাথর দিয়ে তৈরি হলেও ওর হৃদয় হচ্ছে সেই ভাঙা আয়নার একটি বিষাক্ত টুকরো। ওর বুকের ঠিক মাঝখানে আঘাত করুন, সেখানেই তার প্রাণভোমরা লুকিয়ে আছে। আরিয়ান লক্ষ্য করল, আজাজিলের বিশাল পাথুরে বুকের ঠিক কেন্দ্রে একটি কালো ধিকধিক করা আলো জ্বলছে। সেটাই সেই অভিশপ্ত আয়নার অবশিষ্টাংশ। আজাজিল এবার তার কুঠার দিয়ে ইলোরার ডানায় আঘাত করতে চাইল। ইলোরা শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিলেও তার একটি ডানার পালক জ্বলে গেল। তারা টালমাটাল হয়ে নিচে পড়ে যাচ্ছিল। আরিয়ান নিজেকে সামলে নিয়ে ইলোরাকে একটি নিরাপদ পাথরের খাজে বসিয়ে দিল। ইলোরা, আমাকে তোমার শেষ শক্তিটুকু দাও, আমি ওর হৃৎপিণ্ড চূর্ণ করব। আরিয়ান দৃঢ় স্বরে বলল। ইলোরা তার 2 হাত আরিয়ানের তলোয়ারের উপর রাখল। পরীর পবিত্র ভালোবাসা আর রাজকুমারের অদম্য সাহস মিলে সূর্যমুখী তলোয়ারটি নীল আর সোনালি রঙে জ্বলে উঠল। আরিয়ান এক দৌড়ে পাহাড়ের চূড়ায় উঠে সেখান থেকে আজাজিলের বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। আজাজিল তাকে হাত দিয়ে ধরতে চাইল, কিন্তু আরিয়ান বাতাসের বেগে তার হাতের ফাঁক দিয়ে গলে গিয়ে তলোয়ারটি সরাসরি সেই কালো আলো বরাবর গেঁথে দিল। এক বিকট আর্তনালে আকাশ বাতাস বিদীর্ণ হল। আজাজিলের পাথুরে শরীর তাসের ঘরের মতো ভেঙে পড়তে লাগল। সেই কালো আয়নার টুকরোটি সূর্যমুখী তলোয়ারের তেজে ধুলোয় পরিণত হল। জাদুকর আজাজিলের আত্মা এক শেষ আর্তনাদ করে ধোঁয়ায় মিলিয়ে গেল। উপত্যকা জুড়ে এক গভীর শান্তি নেমে এলো। কিন্তু ধ্বংসস্তূপের নিচে আরিয়ান চাপা পড়ে গেল। ইলোরা চিৎকার করে পাথরের স্তূপ সরাতে লাগল। তিতাস তার জাদুকরি বাঁশি বাজিয়ে পাথরগুলোকে সরিয়ে দিল। দেখা গেল আরিয়ান রক্তাভ শরীরে অচৈতন্য হয়ে পড়ে আছে। ইলোরা আরিয়ানের মাথা নিজের কোলে তুলে নিল। সে তার পরিলোকের সমস্ত চিকিৎসাবিদ্যা ব্যবহার করতে লাগল, কিন্তু আজাজিলের শেষ আঘাতটি ছিল বিষাক্ত। আরিয়ানের নিঃশ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। ইলোরা বুঝতে পারল, রাজকুমারকে বাঁচাতে হলে তাকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। পরীদের নিয়ম অনুযায়ী যদি কোনো পরী তার অমরত্ব কোনো মানুষকে দান করে, তবে সে মানুষটি বেঁচে উঠবে, কিন্তু পরীটি সাধারণ মানবী হয়ে যাবে। সে আর কোনোদিন উঠতে পারবে না, আর কোনোদিন পরিলোকের প্রাসাদে ফিরতে পারবে না। ইলোরা আরিয়ানের কপালে নিজের কপাল ঠেকাল এবং বিড়বিড় করে মন্ত্র পড়ল। তার পিঠের সেই মায়াবী ডানাগুলো ধীরে ধীরে ঝর্ণা ধারার মতো গলে আরিয়ানের শরীরের ভেতর প্রবেশ করতে লাগল। আরিয়ানের ক্ষতগুলো অলৌকিকভাবে সেরে উঠল এবং সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ মেলল। আরিয়ান উঠে দাঁড়িয়ে দেখল, ইলোরা ক্লান্ত হয়ে বসে আছে। তার পিঠে আর সেই ডানা নেই। সে এখন এক অতি সাধারণ কিন্তু অপূর্ব সুন্দরী তরুণী। আরিয়ান অবাক হয়ে বলল, ইলোরা, তোমার ডানা কোথায়? তুমি কি আর উড়তে পারবে না? ইলোরা হাসি মুখে উত্তর দিল, আমি এখন ডানা ছাড়াই উড়তে পারি আরিয়ান, কারণ তোমার ভালোবাসা আমাকে মাটির পৃথিবীতে আশ্রয় দিয়েছে। আমি পরিলোকের রাজকন্যা হওয়ার চেয়ে তোমার হৃদয়ের রানী হওয়াকে বেশি শ্রেষ্ঠ মনে করি। আরিয়ান ইলোরাকে জড়িয়ে ধরল। তারা জয়ী হয়েছে, কিন্তু তারা জানত না যে রূপনগর রাজ্যে তাদের জন্য আরও বড় এক রাজনৈতিক ষড়যন্ত্র অপেক্ষা করছে, কারণ রাজা আরিয়ানের নিখোঁজ হওয়ার সুযোগে তার দুষ্টু সেনাপতি সিংহাসন দখলের ষড়যন্ত্র করছে। রাজকুমার আরিয়ান যখন প্রাসাদের সিংহদ্বারে পৌঁছালেন, দেখলেন সেখানে রাজকীয় পতাকার পরিবর্তে উড়ছে সেনাপতি বিক্রমের কালো পতাকা। আরিয়ানের অনুপস্থিতির সুযোগ নিয়ে ধূর্ত বিক্রম রটিয়ে দিয়েছে যে রাজকুমারকে মায়াবনের ডাইনিরা মেরে ফেলেছে। সে বৃদ্ধ রাজাকে কারাবন্দী করে নিজেকে রাজ্যের অধিপতি ঘোষণা করেছে। আরিয়ান তার সাথে থাকা তিতাস এবং ইলোরাকে নিয়ে সাধারণ কৃষকের ছদ্মবেশে নগরে প্রবেশ করলেন। তিনি দেখলেন বাজারের মোড়ে মোড়ে তার মৃত্যুর শোকবার্তা টাঙানো। মানুষ তাদের প্রিয় রাজকুমারের জন্য গোপনে চোখের জল ফেলছে, কিন্তু সেনাপতির জল্লাদদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। ইলোরা আরিয়ানের হাত ধরে ফিসফিস করে বলল, ভয় পেও না আরিয়ান, সত্যের জয় হবেই। মানুষ তোমাকে ভালোবাসে, কেবল তাদের সাহস জাগানো প্রয়োজন। রাতে তারা ছদ্মবেশে রাজপ্রাসাদের পেছনে একটি পুরনো সরাইখানায় আশ্রয় নিলেন। সেখানে রাজকুমারের এক পুরনো বিশ্বস্ত দেহরক্ষী রহমতের সাথে দেখা হল। রহমত আরিয়ানকে চিনতে পেরে কান্নায় ভেঙে পড়ল। রাজকুমার, আপনি বেঁচে আছেন? ওরা আমাদের বলেছে আপনি আর নেই। রাজামশাইকে অন্ধকার কুঠুরিতে বন্দী রাখা হয়েছে। আগামীকাল ভোরে বিক্রম নিজেকে আনুষ্ঠানিকভাবে সম্রাট হিসেবে ঘোষণা করবে। আরিয়ান তার সূর্যমুখী তলোয়ারটি বের করলেন। রহমত,
কালকের ভোর বিক্রমের জন্য শেষ ভোর হবে। তুমি নগরের ভেতরে খবর দাও রাজকুমার ফিরে এসেছে। ভোর হল। প্রাসাদের সামনের বিশাল চত্বরে হাজার হাজার মানুষ জমা হয়েছে। বিক্রম যখন রাজমুকুট মাথায় দিতে যাবে, ঠিক তখনই ভিড়ের মাঝখান থেকে এক জোরালো কণ্ঠস্বর শোনা গেল, থেমে যাও বিশ্বাসঘাতক, ওই মুকুট তোমার জন্য নয়। সবাই অবাক হয়ে দেখল এক অসামান্য সুন্দরী তরুণীকে সাথে নিয়ে রাজকুমার আরিয়ান মঞ্চের দিকে এগিয়ে আসছেন। বিক্রম অট্টহাসি দিয়ে বলল, এই ছদ্মবেশী কে? রাজকুমার তো মরে ভূত হয়ে গেছে, ধরো ওকে। কিন্তু আরিয়ান যখন তার খাপ থেকে সূর্যমুখী তলোয়ারটি বের করলেন, তখন পুরো চত্বর এক অপার্থিব আলোয় ভরে গেল। এই তলোয়ারের তেজ আরিয়ানের রাজকীয় রক্তের সাক্ষ্য দিচ্ছিল। মানুষ চিৎকার করে উঠল, রাজকুমার ফিরে এসেছেন, জয় রাজকুমার আরিয়ানের, জয়! বিক্রম তার ভাড়াটে সৈন্যদলকে আক্রমণ করার নির্দেশ দিল। শুরু হল এক রক্তক্ষয়ী লড়াই। আরিয়ান একাই 10 জনের বিরুদ্ধে লড়ছিলেন। এদিকে ইলোরা, যদিও তার ডানা নেই, কিন্তু তার পরিলোকের মন্ত্রের জ্ঞান দিয়ে আহত সৈন্যদের সেবা করতে লাগল এবং তার চোখের মায়াবী চাহনি দিয়ে শত্রুদের বিভ্রান্ত করতে লাগল। তিতাস তার বাঁশিতে এক রণসঙ্গীত তুলল, যা শুনে প্রজাদের মনে বীরত্বের জোয়ার এল। সাধারণ মানুষ লাঠি সোঠা নিয়ে সৈন্যদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। বিক্রম আরিয়ানের মুখোমুখি হল। সে এক বিশাল গদা নিয়ে আরিয়ানকে আঘাত করল। আরিয়ান ক্লান্ত ছিলেন, কিন্তু তার মনে ছিল ইলোরার ত্যাগ আর বাবার মুক্তির কথা। তিনি তলোয়ার দিয়ে গদাটি 2 টুকরো করে দিলেন এবং বিক্রমের গলায় তলোয়ার ঠেকিয়ে বললেন, বিশ্বাসঘাতকতার শাস্তি কেবল মৃত্যু, কিন্তু আমি তোমাকে প্রজাদের বিচারের হাতে ছেড়ে দিলাম। প্রজারা বিক্রমকে বন্দী করল এবং আরিয়ান দৌড়ে গিয়ে কারাগার থেকে তার বৃদ্ধ পিতাকে মুক্ত করলেন। রাজা তার পুত্র এবং হবু পুত্রবধূ ইলোরাকে দেখে জড়িয়ে ধরলেন। পুরো রাজ্যে উৎসবের আমেজ শুরু হল। কিন্তু সেই রাতেই ইলোরা এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল আজাজিল পুরোপুরি ধ্বংস হয়নি, তার আত্মা এখন অন্য এক রাজ্যে গিয়ে আশ্রয় নিয়েছে এবং এক নতুন অন্ধকার বাহিনী গঠন করছে। ইলোরা বুঝতে পারল তাদের সুখের দিন হয়তো দীর্ঘস্থায়ী হবে না, যদি না তারা চিরস্থায়ী কোনো সমাধান বের করে। ইলোরা আরিয়ানকে বলল, আরিয়ান, আমরা কি পারব এই পৃথিবীকে চিরতরে জাদুকরদের হাত থেকে রক্ষা করতে, নাকি আবার কোনো সুন্দরী পরীকে কোনো গাছের ভেতর বন্দী হতে হবে? আরিয়ান ইলোরার হাত শক্ত করে ধরে আকাশের ধ্রুবতারার দিকে তাকিয়ে বললেন, যতক্ষণ আমাদের ভালোবাসা অটুট আছে, ততক্ষণ কোনো অন্ধকার আমাদের স্পর্শ করতে পারবে না। কাল আমাদের রাজভিষেক, আর তারপরই আমরা এক নতুন অভিযানের পরিকল্পনা করব। রূপনগর রাজ্য আজ সেজেছে নতুন রূপে। প্রতিটি বাড়ির দরজায় ঝুলছে বকুল ফুলের মালা, আর রাস্তায় রাস্তায় জ্বলছে ঘৃত প্রদীপ। আজ রাজকুমার আরিয়ানের রাজ্যাভিষেক এবং একই সাথে মানবীরূপী পরী ইলোরার সাথে তার বিবাহবন্ধন। প্রাসাদের মূল দরবারে প্রজাদের উপস্থিতিতে আরিয়ানের মাথায় রাজমুকুট পরিয়ে দিলেন বৃদ্ধ রাজা। আরিয়ান রাজা হওয়ার পর তার প্রথম আদেশ হিসেবে ঘোষণা করলেন যে অন্ধকার অরণ্য এখন থেকে আর অভিশপ্ত নয়, বরং এটি হবে পরীদের উদ্যান। সেখানে কোনো শিকারী প্রবেশ করতে পারবে না। অনুষ্ঠান শেষে তিতাস আরিয়ানের কাছে এল। তার হাতে একটি ছোট নীল কাঁচের পাত্র। তিতাস মুচকি হেসে বলল, রাজকুমার, আমার কাজ শেষ। আমি আসলে এই বনের রক্ষক আত্মার এক অংশ। আজাজিলের পতনের পর আমার মুক্তি মিলেছে, তবে যাওয়ার আগে এই উপহারটি আপনার জন্য। সে পাত্রটি খুলে ইলোরার উপর এক চিমটি উজ্জ্বল ধুলো ছড়িয়ে দিল। মুহূর্তের মধ্যে ইলোরা অনুভব করল তার শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। সে আর উড়তে পারবে না ঠিকই, কিন্তু সে সাধারণ মানুষের চেয়ে দীর্ঘজীবী হবে এবং তার স্পর্শে যে কোনো অসুস্থ মানুষ সুস্থ হয়ে উঠবে। তিতাস বাতাসের সাথে মিশে যাওয়ার আগে বলে গেল, ভালোবাসা আগলে রেখো, পৃথিবী নিজেই তখন স্বর্গে পরিণত হবে। বিয়ের অনুষ্ঠান যখন মাঝপথে, তখন ইলোরা হঠাৎ অনুভব করল প্রাসাদের বাতাস শীতল হয়ে আসছে। সে বুঝতে পারল আজাজিলের অবশিষ্ট কালো ছায়া প্রাসাদের বাইরে ভেড় করছে। কিন্তু আরিয়ান এখন প্রস্তুত। তিনি ইলোরার হাত ধরে প্রাসাদের ব্যালকনিতে এসে দাঁড়ালেন। আরিয়ান তার সূর্যমুখী তলোয়ার আকাশে উঁচিয়ে ধরলেন। ইলোরা তার 2 হাত দিয়ে তলোয়ারটির হাতল স্পর্শ করল। তারা দুজনে মিলে উচ্চারণ করল এক প্রাচীন মন্ত্র, যা কোনো জাদুর মন্ত্র নয়, বরং হৃদয়ের পবিত্রতার ঘোষণা। তলোয়ার থেকে এক বিশাল আলোর ঢেউ বের হয়ে পুরো রাজ্য এবং পাশের অরণ্যকে ঢেকে ফেলল।
সেই আলোতে আজাজিলের শেষ অন্ধকারটুকুও বাষ্প হয়ে উড়ে গেল। পরদিন সকালে আরিয়ান ও ইলোরা সেই প্রাচীন বকুল গাছের নিচে গেলেন, যেখানে আরিয়ান প্রথম ইলোরাকে আয়নায় বন্দি অবস্থায় দেখেছিল। তারা দেখলেন গাছটি আর কালো বা মরা নয়, সেটি এখন টকটকে সবুজ পাতায় ভরা এবং হাজার হাজার সাদা বকুল ফুলে ছেয়ে গেছে। আরিয়ান সেই ভাঙা আয়নার ফ্রেমটি গাছ থেকে নামিয়ে নিলেন। তিনি দেখলেন সেখানে এখন আর পরীর বন্দি দশা নেই, বরং আয়নার ভেতরের কাঁচটি স্বচ্ছ জলের মতো হয়ে গেছে। সেই আয়নায় এখন তারা নিজেদের হাসি মুখ দেখতে পাচ্ছেন। ইলোরা একটি বকুল ফুল আরিয়ানের কানে গুজে দিয়ে বলল, এই গাছটি আমাদের মনে করিয়ে দেবে যে বন্ধিত্ব কেবল শরীরে থাকে, আত্মায় নয়। তুমি আমায় কাঁচের কারাগার থেকে মুক্ত করেছ, আর আমি দিয়েছি ভালোবাসার এক নতুন জগৎ। বছরের পর বছর কেটে গেল। আরিয়ান ও ইলোরার সুশাসনে রূপনগর এক সমৃদ্ধ রাজ্যে পরিণত হল। তাদের একটি ছোট কন্যা সন্তান হল, যার হাসি নাকি অরণ্যের পরীরা এসে ভিড় করত। লোকমুখে প্রচলিত হল এক মহান রাজা এবং এক ত্যাগের প্রতিমূর্তি রানীর গল্প, যারা একসময় আয়না আর তলোয়ারের লড়াই দিয়ে পৃথিবীকে রক্ষা করেছিলেন। সেই প্রাচীন বকুল গাছটি আজও দাঁড়িয়ে আছে। লোকে বলে, আজও যদি কোনো প্রেমিক দম্পতি পূর্ণিমার রাতে সেই গাছের নিচে যায়, তারা নাকি বাতাসের গুনগুন শব্দে এক পরীর গান শুনতে পায়, যে গানটি কেবল ভালোবাসার জয়গান গায়।